কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পারফেক্ট আমসত্ত্ব কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিই কীভাবে আমি আমসত্ত্বটা তৈরি করলাম। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ তৈরি করে দেখিয়ে দেবো এই আমসত্ত্বটা, আর বানিয়ে রেখে দিতে পারবেন বছরের পর বছর। যাদের কাছে থেকে আম অহরহর পড়ে যাচ্ছে, এই আমগুলো দিয়ে কী করবেন চিন্তা করে পাচ্ছেন না, তারা কিন্তু এই পারফেক্ট আমসত্ত্বটা বানিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি মজার। আমসত্ত্বটাকে মুড়িয়ে ফেলার পরও কোনো রকমের ভাঁজ পড়ছে না। এরকম পারফেক্ট আমসত্ত্ব কীভাবে বানাবেন আমি আপনাদেরকে আজ সেটাই দেখাবো। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই আমটা বানানোর জন্য আপনাকে কোনো রকমের সেদ্ধ করা লাগবে না, পানি ছাকার কোনো ঝামেলা থাকবে না। আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো। এইখানে আমি 2 কেজি আমের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আপনারা যদি চান তাহলে বেশিও দিতে পারেন, যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। গ্রেটারের চিকন সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, আর চিনিটা গলে যাওয়ার পর কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি। আর তারপরে আমি অল্প অল্প করে নাড়াচাড়া করছি। যখন দেখবেন বুদবুদ শুরু হয়ে গিয়েছে, মানে সামান্য একটু গরম হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদ আর দিয়েছি গুঁড়ো মরিচ। এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, অপশনাল। আর লবণ তো দিতেই হবে, টক যেহেতু টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটার মধ্যে আপনারা সব কিছুই পাবেন। আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করেছি, আর এই ফাঁকে 5 ফোড়ন ভেজে নিয়েছি আর এখন গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু অল্প তাই পাটায় আমি বেটে নিচ্ছি, আর এই ছোটো পাটাটার মধ্যে আমি এই ছোট ছোট কাজগুলোই আমি করে থাকি। আর এতে করে অনেক বেশি সুবিধা হয় আমার, বড় পাটাটা নামানো অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর এই 5 ফোড়নটাকে গুঁড়ো করতে করতে আমার আমসত্ত্বটা কিন্তু আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর গ্রেটারের চিকন সাইডটা দিয়ে করার কারণে এটা এমনিতেই ভর্তা হয়ে গিয়েছে, এটাকে আর ভর্তা করার কোনো প্রয়োজন নেই বা গলানোর কোনো প্রয়োজন থাকলো না। এখন কিন্তু এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি, আর যাতে করে লেগে না যায়। এই আমসত্ত্বটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর মোটামুটি 20 মিনিটের মতো আমসত্ত্বটাকে জাল করতে হবে। একদম ঘড়ি ধরে 20 মিনিটের মতো আস্তে আস্তে জাল করবেন, একদম বাড়িয়ে দেওয়া যাবে না, জালটাকে একদম কমিয়ে দেওয়া যাবে না। কালারটা দেখতেই পাচ্ছেন, একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর ঘনত্বটা কত সুন্দর একটা আঠালো ঘনত্ব চলে এসেছে। আর তখনই বুঝে যাবেন আপনার আমসত্ত্বটা রেডি হয়ে গিয়েছে। এখন যে পাত্রে আপনি রোদে শুকাতে দিবেন সেই পাত্রটা রেডি করে রাখতে হবে। সামান্য একটু তেল ভরিয়ে নিতে হবে। আমি এখানে সরিষার তেল ভরিয়ে নিয়েছি। আগে প্রথমে ছোট পাত্রে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার মেয়ে একটু মোটা টাইপের আমসত্ত্ব বা ওই যে বাহিরের যে ম্যাঙ্গো বার কিনতে পাওয়া যায় ওইটা কিন্তু একটু মোটা হয়ে থাকে, ওইটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো আমি আমসত্ত্বটাকে একটু মোটা করে দিই আর তারপরে কেটে নিই। এতে কিন্তু এটা ম্যাঙ্গো বারের মতোই খেতে লাগে আর দেখতেও এরকমই লাগে, ওইটা অনেক বেশি পছন্দ করে, তাই একটু মোটা করে দিয়েছি। আর এই চেনির মধ্যে দিয়ে দিয়েছি একদমই পাতলা করে। আপনারা কিন্তু একদম পাতলাও দিতে পারেন বা চাইলে মোটাও দিতে পারেন। এই দেখতেই পাচ্ছেন আমার ঘরেই কিন্তু রোদ আসে সকাল টাইমে, তো আমি রোদে দিয়েছি। আর রাতেই কিন্তু মোটামুটি টেনে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ছোট যে প্লেটটা ছিল ওই প্লেটটা দিয়েছি আমি বারান্দায়, ব্যালকনিতে দিলে মোটামুটি রোদটা যতটুকু পায় এতে করে শুকিয়ে যাওয়ার কথা। এই আমসত্ত্বটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সারা রাত্রে ফ্যানের বাতাসে এটা এনে যাবে। তবে যেহেতু রোদ এসেছে আমি দিয়েছি। আর আপনাদের জন্য একটা টিপস থাকবে, সেটা হচ্ছে চুলের নিচে দিয়ে রাখলে আমসত্ত্বটা পারফেক্টলি হয়ে যাবে। এটা রোদে দেওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না, নর্মালি আপনি ঘরে রেখেও কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। খুব ভালো একদম শুকিয়ে যাবে, টেনে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমসত্ত্বটা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে, আরও সুন্দর একটা ডার্ক কালার চলে আসছে। এখন কিন্তু আমি কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। এখন আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট করে কাটতে পারেন বা এরকম বড় করে মুড়িয়ে রেখে দিতে পারেন পেঁচিয়ে, তাহলেও কিন্তু একদমই ভালো থাকবে। সারা বছর আপনাকে চিন্তা করতে হবে না, কাঁচা আমের টেস্ট সারা বছর পাওয়ার জন্য এই আমসত্ত্বটা হচ্ছে পারফেক্ট একটা আমসত্ত্ব। দেখতেই পাচ্ছেন কত ভালো করে আমি মুড়িয়ে ফেলেছি, কোনো ধরনের ভাঁজ পড়বে না, এত সুন্দর হয়েছে। এই চেনিটা সব থেকে বেশি ভালো হয়েছে, কারণ এটা হচ্ছে একদমই পাতলা ছিল। আর যেটা ভারী হয়েছে ওইটা খেতে অনেক মজা, তবে ওইটা একটু ভারী ভারী করে ম্যাঙ্গো বারের মতো আমি বানিয়েছি। ওই যে বললাম আমার মেয়ে অনেক পছন্দ করে, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বেশি ভালো হয়েছে। আমার উপরে ট্রাস্ট রেখে এই আমসত্ত্বটা বানাতে পারেন আর দেখতে পারেন আসলে কেমন হয়। সারা বছরের ঝামেলা একদিনেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এইভাবে কিন্তু আমসত্ত্বটা তৈরি করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি আমসত্ত্বগুলোকে সাজিয়ে নিয়েছি। এই আমসত্ত্বগুলো কিন্তু অনেক বেশি মজার, একটু বাড়িয়ে বানাবেন যাতে করে সবাইকে দিয়ে তারপর খেতে পারেন, কারণ একবার খাওয়ার পর কিন্তু বারবার চাইবে। আমসত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।